সহজ করে দিলাম। এ বন্ধু, পৃথিবীর মধ্যে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা যদি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণও গুনাহ করে ফেলে, আপনার উম্মতের গুনাহ নিয়ে যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যাতে নিরাশের কাতারের মধ্যে না যায়, আপনি তাদেরকে জানিয়ে দেন গুনাহ করার পর তা যদি তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। ওগো হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, দিলাম জুমার দিন, হাবিব দিলাম শবে মেরাজের রাত্র, দিলাম শবে বরাতের রাত্র, হাবিব তাদেরকে লাইলাতুল কদরের রাত্র দিলাম রে বন্ধু। এইটা আমি পৃথিবীর অন্য কোন জাতিদেরকে দেই নাই। হাবিব রে, আপনার উম্মতরা যখন কোন ভালো কাজের জন্য নিয়ত করবে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তাদের আমল নামার মধ্যে সওয়াব লেখা শুরু হয়ে যাবে। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মানের কথা বর্ণনা করলেন। এক নম্বর নবীজি বললেন, যে হাদিসটা সহিহ বুখারীর 5705 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত, একদিন নবীজি সাহাবীদের সামনে বসা, নবীজি বললেন, উম্মত শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ আমাকে পূর্বের জাতিদের উম্মতদেরকে দেখালেন, আমি মুসা নবীর উম্মতদেরকে দেখলাম, সব নবীর উম্মতদেরকে দেখলাম, দেখার পর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইটা জানান দিলেন, হাবিব রে, আপনার উম্মতের অংশটা আপনি দেখেন। আমি দেখলাম 120 কাতার জান্নাতি উম্মতের মধ্যে, আহারে আমার উম্মত 80 কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইবার পয়গাম দিলেন, ও হাবিব, আপনার উম্মতের মাঝখানে এমন 70,000 উম্মত আছে রে বন্ধু, যেটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমি যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সাহাবী ছিলেন হযরত ওয়াক্কাশ ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আমি নবীদের সামনে বসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য দোয়া করলেন। নবীজি বললেন, ওয়াক্কাশা, তোর জন্য দোয়া করলাম, তুমি ওয়াক্কাশ ইবনে মিহসান ওই 70,000 উম্মতের মাঝখানে অন্তর্ভুক্ত। সাইয়েদে ওমর বললেন, আমি আল্লাহর হাবিবকে রিকোয়েস্ট করলাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বলল, কি রিকোয়েস্ট? আপনি একটু সংখ্যাটা বাড়ান। আল্লাহ বলেন, যা বাড়াই দিলাম। এইবার হিসাব করলে, ক্যালকুলেশনে হিসাব দিলে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মাঝখানে আমরা সহ উম্মতের মাঝখানে 490 কোটি উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু নবীজি বললেন, শর্ত আছে 3টা, লা ইয়ারকুনা ওয়ালা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াতাওয়াক্কালুন। নবীজি ডাক দিয়ে বলেন, যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী নয়, শুভ অশুভ ক্ষণে বিশ্বাসী নয়, যারা জীবন পরিচালনা করার ক্ষেত্রে রিজিকের জন্য, দুনিয়ার জীবন পরিচালনা করার ক্ষেত্রে সব সময় তারা চাইবে একজনের কাছে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? যে ভাই, আমরা উম্মতি মুহাম্মদী, আমরা শ্রেষ্ঠ জাতি। আমার নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আমার উম্মার মাঝখানে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। লা ইয়ারকুনা ওয়ালা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী নয়, যারা শুভ অশুভ ক্ষণের বিশ্বাসী নয়, যারা জীবন পরিচালনা করার ক্ষেত্রে সবসময় এইটা ইস্তেকামাত করবে, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার ব্যবসায় বরকত দিতে পারে মালিক আল্লাহ, আমার ছেলে সন্তান দিতে পারেন আল্লাহ, আমি এখন কঠিন বিপদের মধ্যে পড়ে রয়েছি, এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন আল্লাহ। এই তাওয়াক্কুল যখন বান্দার হৃদয়ের মধ্যে পতিত হয়ে যাবে, সে যখন ইস্তেকামত নিয়ে দাঁড়িয়ে যাবে, একদম ফেরেশতা মৃত্যুর সন্নিকটে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। গোলাম, তোর কোনো চিন্তা নাই, তুই দুনিয়ার মধ্যে আল্লাহর উপর ইস্তেকামত রেখেছিলি, তোর জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাত। আর আওয়াজ দিয়ে বলে, এই সাহাবী হযরত ওয়াক্কাশ বললেন, আমি ছিলাম বদরের যুদ্ধের দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি জিহাদের ময়দানের মধ্যে ছিলাম, নবীজির সঙ্গে আমি যুদ্ধ করতেছিলাম, জিহাদের মধ্যে ছিলাম। হাতের অস্ত্র দিয়ে আমি কাফেরকে যখন প্রতিহত করতে যাব, কাফেরের প্রতি উত্তরে আমার তরবারিটা ভেঙে 2 টুকরা হয়ে গেল। সাহাবী এবার 2 টুকরা তরবারি নিয়ে নবীজির কাছে গেলেন, নবীজিকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওগো নবীজি, এই যে আমার 2 টুকরা তরবারি, এখন আমি কি করব? এইবার নবীজি সাসাম সামনে দেখলেন একটা খেজুরের ডাল দেখা যায়। নবীজি হাতের মধ্যে খেজুরের ডাল মোবারকটা নিয়ে বললেন, যাও রে ওয়াক্কাশা, ইয়া ওয়াক্কাশা ফাকতুল, যাও যাও তুমি জিহাদের ময়দানে যাও। হযরত ওয়াক্কাশা বলেন, আমি যখন নবীজির কাছ থেকে খেজুর গাছের ডালটা আমার হাতের মধ্যে নিলাম, আমি একবারও চিন্তা করলাম না কাফেরদের অস্ত্র আমার হলো খেজুরের ডাল, কেমন করে পারবো? আমি বিশ্বাস করেছি আমার রাসূল যেটা দিয়েছেন ওইটাতেই বরকত আছে। কথা বল না কেন? ওইটাতেই বরকত আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন এইটা মিথ্যা হতে পারে না। ওইটা মুজিজার হাত দিয়ে রাসূল ধরেছেন। হযরত ওয়াক্কাশা ইবনে মিহসানের এই ঘটনাটা একেবারে সব হাদিসের মধ্যে সুপ্রসিদ্ধ। তার অস্ত্রটার নাম সে পরবর্তীতে আউন দিয়েছিল। একেবারে মিথ্যা নবুয়তের দাবিদার। তাকে হত্যা করার পর্যন্ত সে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মধ্যে খেজুরের ডাল দিয়েছে, আমি দেখলাম এইটা সাধারণ অস্ত্র থেকে 1000 গুণে শক্তিশালী। আপনি আমার রাসূলকে সাধারণ বলেন? আপনি এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনি নিজেকে আসলা করেন। কথা বলেন না কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিনিসই তো ভাই সাধারণ নয়। আজও বিজ্ঞান 2024 সালে এই রিপোর্ট দিতে বাধ্য। নাসার বিজ্ঞানীরা লাস্ট উইকে, গত সপ্তাহে রিপোর্ট দিয়েছে এই যে পৃথিবীর যে চাঁদ দেখা যাচ্ছে এইটা কোন এক সময় দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনটা আপনি বলবেন? সাইয়েদনা আলী বলছেন, কুনতুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বাদি নওয়াহিয়া ফামাস্তাকবালাহু জাওয়ারুন ওয়ালা শাজারুন। ডাক দিয়ে বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতাম, দুধারের গাছপালাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দেওয়া শুরু করে। হয় না? আর আওয়াজ দিয়ে বলে। প্রিয় ভাই, সারা পৃথিবী আজকে ইসলামের ছায়াতলে আসা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আফগানিস্তানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান। পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট দিয়েছে 2070 সালের ব্যাপারে। সবাই বলেছে, if any religion had the chance of ruling over England, may Europe within the next 100 years, it would be Islam. তারা বলেছে পাখির মতো গুলি করে যে তোমরা মুসলমানদেরকে পৃথিবী থেকে শেষ করার জন্য দাঁড়িয়ে যাচ্ছ, না, এটা তোমাদের দুঃস্বপ্ন। আমরা দেখতে পাচ্ছি আগামী 2070 সালে পৃথিবীর মধ্যে সব ধর্মের লোকদেরকে পেছনে ফেলে মুসলমানেরা চলে যাবে। এরা উদ্ঘাটন করলো, কারণ কি? এরা উদ্ঘাটন করে দেখলো এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা বলেন না কেন? এদের মধ্যে মিথ্যা নাই, এদের মধ্যে গীবত নাই, এদের মধ্যে পরনিন্দা নাই, এরা মানুষের ক্ষতি চায় না, এরা পৃথিবী বিনির্মাণে কাজ করতে চায়। কথা বলেন না কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, পৃথিবী বিনির্মাণে কাজ করার জন্যই তো আল্লাহ তোমাদেরকে পাঠালে। তবে উম্মত, তোমাদের 1 নাম্বার পুরস্কার 70,000-এর মধ্যে যদি অন্তর্ভুক্ত করো তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, উম্মত, আখিরাতের ময়দানে যখন কেউ শাফাআত করতে পারবে না, সেই মুহূর্তের মধ্যে তুমি শাফাআতের কান্ডারি হিসাবে দাঁড়িয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। এইবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম রে সাহাবীরা, হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান নিজের মার কাছে পরিচয় পাবে না, নেতা তার কর্মীর কাছে যেতে পারবে না, কর্মী তার নেতাকে পরিচয় দিবে না। একটা আমলের জন্য মানুষ যখন এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে যাবে, এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম রে উম্মত, আমাকে আল্লাহ এত পাওয়ার দিবেন, এত মর্যাদা দিবেন, এত শক্তি দিবেন, আখিরাতের ময়দানে সবাই যখন বলবে ফেল, আমার কোনো ক্ষমতা নাই, ওই দিন আনা মুহাম্মদ ইবনে ডাক দিয়ে বলবো, মালিক দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছি, আরো করবো কিনা। আল্লাহ একদম বলবে, বন্ধু, পৃথিবীর মধ্যে আপনি কত কষ্ট করেছেন রে বন্ধু, আমি তো বলেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুরে, আপনি আর টেনশন করবেন না, আখিরাতের ময়দানের মধ্যে। এইবার নবীজি ডাক দিয়ে বলে, তুমি কে? আমরা যখন প্রিয় নবীজির কাছে যাব, প্রিয় নবীজি আমাদেরকে টেনে টেনে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, এ হলো আমার উম্মত, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল কিন্তু ত্রুটি আছে। ওগো মালিক, দুনিয়ার মধ্যে আমাকে ভালোবাসতো, আমার সম্মানের পক্ষে থাকতো,
কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলতো মেনে নিতে পারতো না, মেনে নিতে পারতো না, মেনে নিতে পারতো না, আমি রাসূল আজকে তাকে বলতে পারবো না। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, বন্ধু, শাফাআতের চাবি তো আমি আপনার কাছে দিলাম রে বন্ধু। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতদেরকে জানাই দেন আজকে উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতকারী। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। কিন্তু না, নবীজি এবার আমাদেরকে একটা সুসংবাদ দিলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম। ও তো নবীজি, আপনি বলবেন না আমাদেরকে কি সুসংবাদ জানাতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ডাক দিয়ে বলেন, উম্মত, যেই দিন কোন নবীরা সুপারিশ করতে পারবে না, দুনিয়ার মধ্যে আমার একদল উম্মত আছে, আল্লাহর একদল বান্দা আছে, যারা দুনিয়ার মধ্যে কোরআন পড়তো, যারা দুনিয়ার মধ্যে সময় পেলে কোরআনকে মহব্বত করতো, কোরআনটাকে বুকের মধ্যে ধরে রাখতো, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতো, মালিক, আমরা তো হাবিবের মাধ্যমে জেনেছি ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। ও মালিক, আমরা তো জেনেছি কোরআন নাকি সুপারিশ করবে। এই নবীজি বললেন, উম্মতরে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মত, তোমরা যখন আখিরাতের ময়দানে দাঁড়াবা, তোমাদের মাথা বরাবর কোরআন দাঁড়িয়ে যাবে। ততক্ষণ দাঁড়াবে যতক্ষণ না তোমরা জান্নাতের মধ্যে যাবে, ততক্ষণ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে। ভাই, এক কোরআনকে আপনি আমি আমার নিজের জীবনে আনার কারণে আখিরাতের ময়দানে নিজে তো জান্নাতে যাবই, বংশের 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? যে বাংলাদেশের মানুষ আমরা গর্ববোধ করে এইটা বলতে পারি, সমগ্র দেশের উলামায়ে কেরামগণ কোরআনের খেদমত করছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। 3.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। মাদ্রাসা ডানে বামে সামনে পিছনে যেখানে দাঁড়াবেন সেখানেই তো মাদ্রাসা। কথা বলেন না কেন? মোস্ট ওয়েলকাম। সম্মানিত উলামায়ে কেরামদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসার কমতি নাই। তবে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি দারুল কেরাতের যে খেদমত করেছেন, এটা এখন বাংলাদেশে নয়, যে ইউরোপের মধ্যে ইসলামের নাম নিতে মানুষগুলো ভয় পেত, যে আমেরিকার মধ্যে আজান দিতে মানুষগুলো ভয় পেত, ওই ইউরোপ, আমেরিকা, পশ্চিমার মধ্যে আলহামদুলিল্লাহ আজকে দিকে দিকে দারুল কেরাতের খেদমতের মাধ্যমে সেখানে প্রকাশ্যভাবে আজান শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আমরা সেই সূত্রভাবে কোরআন তেলাওয়াত যারা পড়তে পারি না, আমাদের সন্তানগুলো যারা পড়তে জানে না, এদের জন্য আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি যে দারুল কেরাতের খেদমত দিয়েছে, বাকি 11 মাস ঘুমাও, 1 মাসে কোরআন শিখো, ওই কোরআনের প্রতি মহব্বত করো, কারণ এই কোরআন তোমাকে টেনে টেনে জান্নাতে দিবে। হাসরে 10 জন লোককে তুমি জান্নাতে দিতে পারবা। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি যেই আদর্শ আমাদেরকে শিক্ষা দিলেন, এটা হলো কোরআনের মহব্বত। আপনি যখন কোরআন শিখবেন, যখন পড়বেন, তখনই কোরআনের মহব্বত আসবে। শিখতে পারলেন না, জানলেন না, তখন আপনার হৃদয়ে কোরআনের মহব্বত আসবে না। কথা বলেন না কেন? তাহলে ওই যে ইউরোপ আমেরিকার মধ্যে ইসলামের পতাকা যাবে, এটা তো এমনি এমনি যাবে না। এটা প্রথম কিভাবে কাফেরের মতো বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না। সারাদিন তারা বিরোধিতা করত, সারা রাত কান লাগিয়ে তারা কোরআন শুনতো। কথা বলেন না কেন? তাহলে এই খেদমত, দারুল কেরাতের খেদমতের সাথে যারা যুক্ত, বাংলাদেশের উলামায়ে কেরামগণ যারা মাদ্রাসার সাথে যুক্ত, আমি বিশ্বাস করি এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কথা বলেন না কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, আখিরাতে আমি শাফাআত করতে পারবো, আমার উম্মতের মাঝখানে যারা কোরআন পড়বে তারাও শাফাআত করতে পারবে। এইবার উম্মতদেরকে নবীজি বলে, উম্মত শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওগো নবীজি, আপনি আমাদেরকে বলবেন না আমরা কি করব? নবীজি বললেন, আল্লাহ আমারে শ্রেষ্ঠ বলেছেন, উম্মত তোমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। শ্রেষ্ঠ তোমরা হয়েছ, 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবা, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাবা, তওবার পর গুনার পর তওবা করতে পারলে জান্নাতে যাবা। এ উম্মত, এর জন্য তোমার একটা স্টেপ আছে। শেষ মুহূর্তের মধ্যে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশকারী হয়ে যাব। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত এই দুনিয়ার মধ্যে তোমাকে তো আল্লাহ তাআলা একটা অ্যাম্বিশন দিয়েছেন, একটা লক্ষ্য দিয়েছেন। দুনিয়ার মধ্যে মজ মাস্তি করবা না, দুনিয়ার মধ্যে বিদুর্মীদের দিকে তাকাবা না, কারণ তুমি মুসলমান,
ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মুসলমান, তোমার মৃত্যুর মাধ্যমে এমন একটা জীবন শুরু হবে, তোমার কবরের জীবনকে তোমাকে অতিবাহিত করতে হবে। আখিরাতে আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। পুলসিরাত তোমাকে পার হতে হবে রে, তারপর তোমাকে জান্নাতে যেতে হবে। রাসূল একজন উম্মত, এই যাত্রার পথটা তো সহজ নয়, তোমাদেরকে জানাই দিলাম এই যাত্রার পথটা অনেক কঠিন। উম্মত, তবে তোমরা যারা পারবে, যারা ইসলামকে জীবনের পাতে হিসেবে গ্রহণ করবে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে নিজের মধ্যে গ্রহণ করতে পারবা, জীবনের মধ্যে সুন্দর জীবনকে গঠন করতে পারবা, 3.5 হাত বডিটাকে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী সাজাতে পারবা। আমার যুবক ভাইরা, শান রিসালাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মাহফিলের মধ্যে আপনি এসেছেন, আপনি বড় ভাগ্য। ও ভাই, আপনি আরো বেশি ভাগ্যবান হতে পারবেন যদি 3.5 হাত বডিটাকে আমার নবীজির সুন্নাহ অনুযায়ী সাজাতে পারে। কথা বলেন না কেন? প্রিয় ভাই, আমাদের এখন 2024 হলো পরিবর্তনের সময়। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস সাহেব সংস্কার শুরু করেছে। আমি বিশ্বাস করি এখন সংস্কার রাষ্ট্র হবে না, সংস্কার হতে হবে প্রতিটা ব্যক্তির নিজের থেকে। কথা বলেন না কেন? তাহলে আমাদের মসজিদগুলোর ফজরের নামাজের দুরবস্থা। কথা বলেন, 3 জন মুসল্লি। আমি কি ভুল কিছু বললাম? জুমার দিন সম্মানিত সভাপতি ডাক দিয়ে বলছে, এই মুসল্লিয়ানেরা, লন্ডনের সন্তানদেরকে ফোন দেয়, আমাদের মসজিদ দোতলা করতে হবে, মসজিদ দোতলা করতে হবে, মুসল্লি তো ভরপুর। আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই, ফজরে কেন 3 জন, জুমার সময় কেন 500? কথা বলেন না কেন? তাহলে জুমার সময় এই 500 লোকের উপর নামাজ ফরজ, তাদের উপর তো ফজরের নামাজও ফরজ ছিল। কথা বলেন ভাই, কষ্ট নিবেন না, আমি বারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, পরিবর্তন করেন আমাদের নিজেদেরকে। আমি না মুসলমান, আমি না সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো, একটা বিধর্মী দেখে বলবে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এর মধ্যে নীতি নৈতিকতা, মোরালিটি আছে। কথা বলেন না কেন? আজকে আমাদের নীতি নৈতিকতা নাই, মোরালিটি নাই। আমরা প্রতিহিংসার রাজনীতির মধ্যে একজন আরেকজনকে দেখতে পাচ্ছি না, অথচ একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন পাঞ্জাবিওয়ালা আমার শত্রু কখনো হতে পারে না। কথা বলেন না কেন? আমার মতের বিরুদ্ধে গেলে আমি তাকে কাফের। কথা বলেন ভাই, আমার মতের বিরুদ্ধে গেলে আমি কেমন করি, ভাই সেও তো আমার ভাই, তার ভুল হলে তার ভুল সংশোধন করে। কথা বলেন না কেন? এটার জন্য সবাই আমরা তো আবেগী, গুজব আমাদের বেশি, হুজুক আমাদের বেশি। কথা বলেন, সব জায়গায় ওয়াজ নসিহত হবে, কিন্তু রাসূলের শানে বেয়াদবি করলে ওখানে কোনো ওয়াজ নসিহত না, ওখানে প্রতিহত। কথা বলেন ঠিক কিনা? তাহলে উম্মতে মুহাম্মাদী হিসাবে আল্লাহ বলছেন, উম্মত, তোমাদের মাঝখানে এমন কিছু লোক আছে যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ। ওগো নবীজি, তারা কারা? 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মাঝখানে যারা নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা আল্লাহর তালিকাভুক্ত শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর তালিকাভুক্ত আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত হলো যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে যদি বলে, ভাই আমি দারোয়ান বাজারের মধ্যে কোন দিক দিয়ে যাব, আপনি উম্মত হিসেবে আপনার দায়িত্ব হলো সঠিকটা বলা, হুজুর আপনি এই রাস্তা দিয়ে যাবেন। আপনি যদি দেখাই দেন ওই হাওরের রাস্তা, কাজ হবে? কথা বলেন ভাই। 2 নাম্বার, উম্মত হিসেবে কাজ হলো মানুষের উপকার করা। 3 নাম্বার, যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো, আমাদেরকে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন। 4 নাম্বার, আমাকে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, আমার মধ্যে মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, পরনিন্দা থাকবে না, শিকায়েত থাকবে না, আমার মধ্যে সবর থাকবে, ধৈর্যের চূড়ান্ত সীমা থাকবে। আমি যখন জীবন পরিচালনা করব, হোসনে খাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে নিব, এরপর আমি আমার জীবনকে পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 নাম্বার, উম্মার মাঝখানে শ্রেষ্ঠ উম্মত হলো যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর কাছে রেজাল্ট নিবেন আমি কেমন। স্ত্রী যদি বলে ভালো, আপনি ভালো, আর স্ত্রী যদি বলে এখনো তো মহরের টাকাই দেওয়া নাই, আপনি শেষ। কথা কর নাকি? তোমার না বাসর কথা, পায়ের মধ্যে হাত ধরছিলাম, পায়ে না হাত দিছিলাম, ওইটা দিলে কাজ হবে না। ওকে ভালো করে আপনাকে মাফ করতে হবে, এগুলা সেন্সিটিভ বিষয়। এগুলাই আখিরাতের ময়দানে যে এক বিছানায় তো থাকতাম, আজকে বিরুদ্ধে গেল কেন? আরে এগুলা হাসি তামাশার ছলে আপনি করেছিলেন, কাজ হয় নাই, আজকে আপনার আমল দেন, আমি জান্নাতে যাব। কথা কর নাকি? হাজরিন, তাহলে আমাদেরকে এই দোষ ত্রুটিগুলো থেকে
বিশেষ করে এই যে 5টা কথা বললাম, এই 5টা বিষয় আমাদের প্রত্যেকের ভিতরে আনবে। এগুলো হলো উম্মার মাঝখানে যারা শ্রেষ্ঠ, এদের কিছু গুণাবলী। এই গুণাবলীগুলো নিজের মধ্যে নিবেন, দেখবেন আখিরাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে স্বীকৃতি দিবেন। কথা বলেন ঠিক কিনা? আয়াতের শেষ অংশের মধ্যে বলেছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবা। আপনার সমাজে যদি একটা অন্যায় হয়, আপনার উপর দায়িত্ব এটার বাধা দিতে হবে। কথা বলেন না কেন? ওলামায়ে কেরামগণ, খতিব সাহেব, হুজুরগণ, সমাজের সভাপতি, নেতৃত্ব যারা রয়েছে, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় হয়, আপনি যদি চুপ থাকেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাজ, যে হক কথা বলে না সে হলো বোবা শয়তান। কথা বলেন না কেন? পূর্বের আদ, সামুদ, মাদিয়ান, আমালেকা, বনী ইসরাইল জাতি, যত জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন, এদের মধ্যে ইউশা ইবনে নুনের জাতির ব্যাপারে এসেছিল। এই উম্মতকে আল্লাহ ধ্বংস করেছিলেন। উম্মার মাঝখানে ভালো লোক ছিল, খারাপ লোকও ছিল। এদের মধ্যে যারা ভালো লোক যখন অন্যায় দেখত, এরা প্রতিহত করতো না। আল্লাহ বলছেন তাদের সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দাও। আম্মা জান আয়েশা হাদিস নকল করলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমাদের উপরও বিপদ আসবে, যদিও তোমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, টেনশন নাই, কিন্তু বিপদ আসবে। সব সময় তুমি যখন দেখবে একটা চুর করেছে, তাকে কোরআন অনুযায়ী ফায়সালা দাও। চুর চুরি করলে হাত কেটে দাও, দেখবা দ্বিতীয় দিন চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আর সৎ কাজে আদেশ করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনাকে সমাজের মধ্যে ভালো সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজের দাওয়াত দিবেন, 10 বছর বয়স থেকে প্রহার করতে হবে, কোনো মায়া নয়। এ যদি নামাজ না পড়ে, এ যদি ইয়াবা বাবা গাঞ্জা খায়, এজন্য কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন। আমরা প্রত্যেকেই তো দায়িত্বশীল, প্রত্যেককে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ভাই? প্রত্যেকেই দাঁড়াতে হবে। এই জন্য আমি রিকোয়েস্ট করব, আজকের এই আজিমুস শান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেওতর পাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘের ভাইয়েরা যে প্রতি বছর ঐতিহ্যবাহী এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আমি বলতে চাচ্ছি, আমার সভাপতি সাহেব সহ যারা দায়িত্বশীল রয়েছে, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ যে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানের বুলন্দ করার জন্য যে আপনারা এসেছেন। মনে রাখবেন, আখিরাতে যদি কিছু কবুল না হয়, এইটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, দুনিয়ার কেউ যদি আমাদের পক্ষে না থাকে, আমাদের প্রিয় নবীজি যদি আমাদের পক্ষে থাকে, আমরা সফল। আমি বিশ্বাস করি, আমার কবরে যাওয়ার পর যদি আমার রাসূল আমাকে মুস্কি এসে বলে, উম্মত তোর দুনিয়ার মধ্যে অনেক কষ্ট ছিল, আজকে রাসূল তোকে আমি রিসিভ করলাম, কবরে যাওয়ার পর যদি ওমান হাযান নবী এই প্রশ্নের উত্তর দিতে পারি, আমি সফলকামী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যুবক ভাই আসো একটু নিজেদেরকে পরিবর্তন করি। পরিবর্তন করার জন্য প্রত্যেক যুবকের প্রতি বলছি, 1 নাম্বার যুবক, পড়াশোনা করতে হবে। কথা বলেন না কেন? আমাদের মধ্যে ইমাম গাজ্জালি ছিল, ইবনে সিনা ছিল, মুজাদ্দিদ আল-ফাসানি ছিল, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি। প্রত্যেকের জীবনী পড়েন ভাই। এরা তো এমনি এমনি হয় না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন না কেন? ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হওরে এসাতে এখনো জমাতে আছে স্থান। কথা বলেন না কেন? যুবক হাত জোর করে বলছি, এখনো সময় আছে। তুমি কিশোর হাতের মধ্যে ফ্রি ফায়ার পাবজি লাথি মারো, এটা এক সময় তুমি খেলো। কোভিড-19 এর পর তোমার হাতের মধ্যে ফ্রি ফায়ার পাবজি আর ফ্রি ফায়ারের টাকা জোগাড় করতে তুমি তোমার মার গলার মধ্যে যে ছুরি চালাও, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই সন্তান মার গলায় ছুরি চালায় সে কখনো জান্নাতে যেতে পারে না। কথা বলেন না কেন? আজকে আমাদের সামাজিক অধঃপতন শুরু হয়ে গেছে, নৈতিক চরিত্রের অধঃপতন শুরু হয়ে গেছে। আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন সমাজকে পরিবর্তন করতে হবে। যুবক থেকে সমাজ পরিবর্তন শুরু হবে। 1 নাম্বার যুবক, মা বাবা যদি বেঁচে থাকে, মাই হাম্বল রিকোয়েস্ট, মা বাবার খেদমত করবা। যেই দিন মা বাবা চলে যাবে, ওই দিন বুঝবা মাথার উপরে যে একটা বট গাছ ছিল আজকে চলে গেছে। ওই দিন বুঝবা মা বাবা যে চলে গেছে, কি হারালা। এজন্য সময় থাকতে সময়ের কদর করতে হবে। 1 নাম্বার, নিজের জীবনের অ্যাম্বিশন, লক্ষ্য ঠিক করতে হবে। তুমি তোমাকে কোথায় দেখতে চাও? তুমি কি এমবিবিএস হবা? তুমি কি সায়েন্টিস্ট হবা? তুমি কি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হবা? এই অ্যাম্বিশন আগে ঠিক করো। We have a lot of mission and vision that we will have to fulfill. Ambition ঠিক করবে। 2 নাম্বার, সময়কে অবমূল্যায়ন করবা না। সময় ছোট্ট, অল্প সময় চলে যাচ্ছে ভাই।
এই সময় চলে গেলে যেই দিন বাড়ির বিছানার মধ্যে পড়ে থাকবা প্যারালাইজড অবস্থায়, ওই দিন শুধু চোখের পানি দিয়ে বালিশ ভিজবে, কিন্তু কোনো কাজ হবে না। কথা বলেন না কেন? 3 নাম্বার, যুবক তোমার দায়িত্ব হলো তুমি আল্লাহর বিরুদ্ধে যাবা না। যে তোমার শায়েখ হতে পারে, নেতা হতে পারে, পীর হতে পারে, যে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, তুমি তাকে মান্য করতে পারো না। কথা বলেন না কেন? কোরআন অনুযায়ী যিনি আছেন তাকে মান্য করতে হবে। তোমার নেতা সেলিব্রিটি, তিনি যদি কোরআনের বাইরে যায়, তাকে মানার কোনো সুযোগ নাই। কথা বলেন ভাই? আমার রসুলকে কষ্ট দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে পৃথিবীর কখনো কোনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. তিনি তো প্রেসিডেন্ট ছিলেন, গোটা পৃথিবী শাসন করেছিলেন। ওনার মধ্যে জামাল ছিল, কামাল ছিল, ইহসান ছিল, কারামত ছিল। এই গুণ দিয়ে তিনি পৃথিবী সুন্দর করেছেন। যুবক, এরপর তোমার লাগবে সুন্দর চরিত্র। কথা বলেন না কেন? শেষ ওয়াজ আমি শেষ সবার কাছে বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথা বলেন ভাই? মেরাজের মাস এসেছে, এই মেরাজের মাস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, মেরাজের মাস থেকে আমাদের জন্য, প্রত্যেকের জন্য এইটা শিক্ষা। এই যে মেরাজের রজনীর মাঝখান থেকে আমরা নামাজ পেলাম, এখন থেকে নামাজ পড়া লাগবে কিনা? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন 2 হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, জীবনটাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করেন। আমরা তো জীবনকে মূল্যায়ন করতে জানি না। জীবন মূল্যায়নের জন্য প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। জীবন মূল্যায়ন আপনি কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অন্ততপক্ষে জীবনে একবার হলেও পড়বেন। সময় যখনই পাবেন তখনই দুরূদ শরীফ পড়বেন। কথা বলেন না কেন? না, আমি তো বলছি সময় শেষ। মারহাবা বলেন, এটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখো। এই মালিকের কনসেপ্ট, এই আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি দিতে গিয়েই তো পৃথিবীর মধ্যে 4500 ধর্মের অস্তিত্ব এসেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর সব ধর্মের সাথে আমাদের এক জায়গায় মতানৈক্য, মতপার্থক্য, সেইটা হলো তারা একক আল্লাহ, এক আল্লাহ তারা বিশ্বাসী না। কথা বলেন না কেন? কিন্তু না, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা উম্মতি মুহাম্মাদি ঈমানের ক্ষেত্রে যে সংজ্ঞা দেই, সেটা হলো এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। কথা বলেন না কেন? তাহলে আমরা যখন কারোর সাথে ঐক্য করতে যাব, কারোর সাথে আমাদের যখন ঐক্য হবে, তখন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে ঐক্য হবে না, ঐক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে ঐক্য করতে গেলে তো ইহুদিকেও টানতে হবে। কথা বলেন না কেন? তাদেরকেও টানতে হবে না? আপনি মুসলিম, আপনার জন্য কনসেপ্ট আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাকে সামনে নিয়ে এইবার যে দেখবেন আপনার সঙ্গে এসেছে, আপনি তার সাথে ইস্যুভিত্তিক ঐক্য করতে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে আমার রব মালিককে বিশ্বাস করবে না, যে আমার রবকে গালি দিবে, যে আমার রবের বিরুদ্ধে দাঁড়াবে, আমি তার পক্ষে থাকতে পারি না। এখানেই আমি দোয়া নিলাম আপনাদের কাছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা, আযান শেষে মোনাজাত। আচ্ছা সময় ইলা ইয়ার বীর বলা সমস্যা আছে।